অধিকাংশ দিন পঞ্চায়েত অফিসে দেখা পায় না প্রধান এবং উপপ্রধানের। বঞ্চিত এলাকাবাসী, শুরু রাজনৈতিক তরজা। পঞ্চায়েতের দীর্ঘদিন দেখা মেলে না প্রধান এবং উপপ্রধানের। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। নিত্যদিনই পঞ্চায়েতের দোরগোড়ায় হাঁটাহাঁটি করেও কোনো লাভ হচ্ছে না তাদের। মথুরাপুর 1 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে বিরোধীরা শাসক দলকে পরাজিত করে বোর্ড গঠন করে। কংগ্রেস থেকে প্রধান হন উত্তরা গায়েন এবং নির্দল সমর্থিত উপপ্রধান প্রহ্লাদ হালদার। মূলত উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে মোট 19টি সিট, যার মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করে 8টি, সিপিএম দখল করে 3টি, বিজেপি দখল করে 5টি, নির্দল দখল করে 2টি এবং কংগ্রেস একটি আসন দখল করে। ফলে পরবর্তী সময়ে নির্দল কংগ্রেস, বিজেপি, সিপিএম মোট 11টি সদস্য উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে শাসক দলকে পরাজিত করে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে উপস্থিত হচ্ছে না প্রধান এবং উপপ্রধান। কারোর ইনকাম সার্টিফিকেট, কারোর বা লক্ষ্মী ভান্ডার, আবার কারোর বয়স্ক ভাতার জন্য অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। বারে বারে পঞ্চায়েতে আসলেও প্রধান উপপ্রধান অনুপস্থিত থাকায় কোনো কাজই হচ্ছে না সাধারণ মানুষের। হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরাও সরব হন পঞ্চায়েতের সামনে। মূলত তাদের দাবি, বিরোধী দলের প্রধান উপপ্রধান হওয়াতে তারা উন্নয়নের কাজ করতে চাইছে না, যে কারণেই সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে প্রধান এবং উপপ্রধানের সঙ্গে একাধিকবার আমরা যোগাযোগ করতে চাইলেও তারা ক্যামেরার সামনে আসতে কিছুতেই রাজি হয়নি। তবে উপপ্রধান জানান, মূলত পঞ্চায়েতে গিয়ে তারা কোনো ধরনের কাজই করতে পারে না। বিরোধী দলের উপপ্রধান ও প্রধান হওয়াতে শাসক দলের মদতেই কোনো কাজ করতে পারছে না তারা, যে কারণে তারা হাইকোর্টের দ্বারস্থ হয় আর তাই পঞ্চায়েতে উপস্থিত হতে পারছে না। অন্যদিকে বিষয়টি নিয়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি জানান, আমরা সমস্ত ধরনের সহযোগিতা করতে রাজি থাকলেও প্রধান উপপ্রধান বিজেপির মদতপুষ্ট হয়ে উন্নয়নের ধারাকে স্তব্ধ করার জন্যই পরিকল্পিতভাবে এইগুলি করছে, যাতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হয়। তবে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপপ্রধান বিরোধী দলের হওয়াতেই সাধারণ সভাতে যে সমস্ত কাজগুলি সংসার হচ্ছে সেগুলি অর্থের মিটিং এগিয়ে পাঞ্চাল করে দিচ্ছে। শাসক দল প্রশাসন কাজ করতে চাইছে না। শাসক দল পরিকল্পিতভাবেই প্রধান উপপ্রধানকে হেনস্থা করছে, এ কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। তবে বিজেপি এবং তৃণমূলের এই টানাপোড়েনের জেরেই এখন অচল অবস্থায় মথুরাপুর 1 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের পরিষেবা থেকে পুরোপুরি বঞ্চিত। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, এইচপিআর নিউজ। ওবিসি ফর্ম ফিল আপ করার জন্য অডিশন সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। পঞ্চায়েত প্রধানের সাথে দেখা হয়েছে? প্রধানের সঙ্গে তার 6 মাস কোনো সাক্ষাৎ নেই। কেন সাক্ষাৎ নেই? মেয়ে ছেলে প্রধান, সে টোটালি পঞ্চায়েতের ধারে বাইরে আসে না। কেন আসে না? কি জানি না কি জন্য আসে না। এতে কোনো প্রধান নেই, প্রধান উপপ্রধান কেউ নেই। ওই কতদিন ধরে আসছে না? প্রায় 5-6 মাস আমার সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, এসে ফিরে যাচ্ছি। এই যে প্রধান না আসার কারণে আপনাদের তো কি অসুবিধা হচ্ছে? অসুবিধা খুবই হচ্ছে। এই যে 5-6 মাস ফিরে যাচ্ছে, আমার মেয়ের ওবিসি করার জন্য এসে পাচ্ছি না। যাতে না এই প্রধান, আমার মনে হয় প্রধান মনোগত নয়। মেয়ে ছেলে প্রধান, এরা রান্নার কাজে সুবিধা, কিন্তু পঞ্চায়েত চালাতে পারে না। তো আপনার এই প্রধানের কি নাম? প্রধানের নাম উত্তরা গায়েন। আপনি কি চান? আমি চাই প্রধান চেয়েছেন নতুন করে প্রধান আসুক। আপনার নাম? আমার নাম গিয়াসউদ্দিন খান, বাড়ি রাধাকান্তপুর। সাথী কার্ড আমার হয়নি, আমার একটা ডুপ্লিকেট কার্ড আছে, কিন্তু আমার এই ফটোগুলো হয়নি, তার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। এই ওই পঞ্চায়েত প্রধানের সাথে দেখা হয়? কোনো প্রধানের সঙ্গে দেখাই হয় না। মানে প্রধান আসে না? না, আমি যখন আসে না, কখন আসে না আসে আমি ঠিক জানি না। কতদিন ধরে আসছেন আপনি? হ্যাঁ, আমি বেশ 5-6 মাস ধরে আসছি। মানে প্রধানের সাথে কোনো দেখা হচ্ছে? এই যে প্রধান না আসার কারণে কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? কি সমস্যা বলতে, আমার আমি একটা গরিব মানুষ, আমার একটা ঘর প্রয়োজন, সবাইয়ের ঘর বাড়ি হয়েছে, কিন্তু আমার তো সে আমাদের গ্রাম থেকে, আমি একটা নিঃস্ব গরিব লোক, একটা দোকান ঘরের ভিতরে আমি থাকি, কিন্তু আমার নামে কোনো কিছু হয়নি, কোনো সুযোগ সুবিধা আমি পাইনি সরকার থেকে, কোনো সুযোগ সুবিধা পাইনি। আমার খুব গরিব মানুষ, নিরীহ লোক, আর গ্রামের সবচেয়ে নিরীহ গরিব লোক। আপনার নাম? আমার নাম গোপাল কয়াল, বাড়ি ছোট কৈপুকুর। এই এলাকায় রাস্তাঘাট ভেঙে আছে, ঠিক আছে, বারবার আসছি, হ্যারাসমেন্ট হচ্ছি, স্টাফেরা বলছে এই আসে, প্রধান আসছে না, প্রধানের বর আসছে, পাশের গ্রামে আমাদের বাড়ি, আমাদের হ্যারাসমেন্ট করছে, ঠিক আছে। প্রধান কেন আসছে না?
কেন আসছে না বলতেও পারছি না, কিন্তু আমাদের মমতা ব্যানার্জি দল করে, ঠিক আছে, সে কাউকে অসুবিধা করছে না, সে কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, প্রত্যেকে দিয়ে যাচ্ছে। কতদিন ধরে আসছে না প্রধান? 6-7 মাস আসছি, বারবার আসছি, হ্যারেসমেন্ট হচ্ছি। এই যে প্রধান না আসার কারণে মানে কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? প্রধান না আসার কারণে কি কি অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা হচ্ছে। আপনারা কি চান? পাচ্ছি না তো, তাকে কি খুলে বলবো। আপনারা কি চান? আমরা এখন পরিবর্তন চাই, যে অন্য যে কাজ করতে পারবে এলাকায়, বা পাবলিক না হ্যারাসমেন্ট হবে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সিরাজ মোল্লা। আমার বাড়ি রাধাগঞ্জ। সাধারণ সভা অর্থের মিটিং ছাড়া প্রধান আসে না। দুস্থ গরিব মানুষেরা প্রত্যেকটা পরিষেবা থেকে বঞ্চিত। প্রধান তো একদমই আসে না। আমরা উন্নয়নের পক্ষে, উন্নয়নের বিরুদ্ধে না। প্রধান আমাদের সাহায্য করছে না। আমার মনে হয় বরং প্রধান থাকার থেকে রিজাইন দেওয়া ভালো। পঞ্চায়েত প্রধান অভিযোগ করছে যে উনি বিরোধী দল থেকে মানে প্রধান হওয়ার কারণেই আপনারা তাদেরকে কোনো হেল্প সাহায্য করছেন না, কি বলবেন? আমরা সব হেল্প করছি, প্রধান আমাদের সঙ্গে হেল্প করছে না। আমরা তো বলছি বারবার আমরা উন্নয়নের পক্ষে, প্রধান উন্নয়ন করতে চাইছে না। আমি সেই কারণেই বলছি ওরম প্রধান থাকার থেকে না থাকাই ভালো, ওর প্রধানকে রিজাইন দেওয়াই ভালো। প্রধান রিজাইন দিচ্ছে না কেন? গরিব দুস্থ মানুষরা কোনোই পরিষেবা পাচ্ছে না। এই বয়স্ক মহিলারা, বয়স্ক যারা ভাতা পায় তারা কোনোই পরিষেবা পাচ্ছে না। তারা পুরোই দুস্থ গরিব মানুষরা বঞ্চিতই হয়ে আছে। তাহলে আমরা কোনো মানুষের কাছে পরিষেবা দিচ্ছি না। আমরা তো উন্নয়নের পক্ষে, উন্নয়নের বিরুদ্ধে না। তো প্রধান আমাদের সঙ্গে কোনো সাহায্য করছে না। আপনার নাম? আমি দাউদপুর 3 নম্বর সংসদ থেকে ঝুমা মণ্ডল, বিরোধী দলনেত্রী। আপনার পঞ্চায়েত সমিতির মধ্যে উত্তর লক্ষ্মীনারায়ণপুর যে গ্রাম পঞ্চায়েত যে প্রধান আছে, এলাকার মানুষ অভিযোগ করছে যে পঞ্চায়েত প্রধান ঠিকঠাক আসে না, এলাকার মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না। এই বিষয়ে কী বলবেন? আপনার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের মথুরাপুরে 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে লক্ষ্মীনারায়ণপুর উত্তর অঞ্চলে যে পঞ্চায়েতটা আছে, তো সেই অঞ্চলে যে পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে একদিনও অফিসে আসে না। ভুল ভবিষ্যৎ নিজের খুশিতে আসে। এলাকার মানুষ মানে একটা সার্টিফিকেটের জন্য বারবার ঘুরে যাচ্ছে, পাচ্ছে না, এবং অনেক ক্ষোভ বিক্ষোভ আমাদেরকে জানাচ্ছে, আমাদের কাছে চিঠি করছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতে আসতে চাচ্ছে না। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে বিজেপির প্রবচনায়। ওনার যে প্রধান হয়েছে, যিনি কংগ্রেস থেকে জিতে প্রধান হয়েছে, যিনি উপপ্রধান, সেটা নির্দল থেকে উপপ্রধান হয়েছে, এবং বিজেপির সমর্থন, সিপিএমের সমর্থন নিয়ে বিজেপি চাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে যত রকম কাজকর্ম সব যাতে বন্ধ করা যায়, মানুষ যাতে না পায়, সেই জন্য বিজেপি সেই ব্যবস্থা করছে। দাদা, আরেকটা বিষয়, পঞ্চায়েত প্রধান যে অভিযোগ করছে যে উনি মানে এর থেকে শাসক দলের পঞ্চায়েত প্রধান নয়, ওই কারণে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। উনি কাজ করতে জানে না। কাজ করতে হলে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করতে হয়, বিডিওর সঙ্গে যোগাযোগ করতে হয়। অনেকবার আমরা চিঠি করেছি, চিঠি করার পরেও তিনি একবার আমাদের সঙ্গে দেখা করেননি, এবং তার যে কাজ করতে পারছে না কেন, তার জন্যে সে এসে কোনোদিন বলেনি যে আমাদের এই কারণে আমরা কাজ করতে পারছি না। আমরা সব সময় আমরা একটা পঞ্চায়েতের সহযোগিতা করতে চাই, কিন্তু ওনারা কাজ করতে রাজি নয়, এবং অ্যাকশন প্ল্যান যা তৈরি করতে হয় সেটাও এবছরের জন্য করেনি। উনি ওরা চাচ্ছে যে, সবাই মিলে চাচ্ছে যে ওই পঞ্চায়েতটা যাতে একদম শেষ করে দেওয়া যায়। আর ওরা জড়িঘড়িত পঞ্চায়েত, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নির্দল নিয়েই পঞ্চায়েত, কিন্তু কেউ কারোর কথা কেউ শোনে না, কেউ কারোর কথা মানে না। তাই ওই কাজটা এই অবস্থা হয়ে আছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, এবং কাজ হচ্ছে না। কারোর টিউল খারাপ, কারোর জন্ম সার্টিফিকেট দিতে হবে সেটাও পাচ্ছে না, মৃত্যু সার্টিফিকেট দিতে হবে তাও পাচ্ছে না। সেই জন্য আমরা পঞ্চায়েত সমিতি থেকে যতটুকুই মৃত সার্টিফিকেট দেওয়া যায় সেটা আমরা পড়ানোর জন্য সেটুকুই আমরা করছি, এবং এলাকা যতটুকুই কাজ করে দেওয়া যায় পঞ্চায়েত সমিতি থেকে অভিযোগ করছি। কিন্তু একটা পঞ্চায়েত থাকা মানে এলাকার মানুষের অনেক অসুবিধা হচ্ছে, দুর্ভোগ পড়ছে, এবং ওই অঞ্চলের মানুষ সব পঞ্চায়েত সমিতি চলে আসছে এবং আমার কাছে কাজ করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওইভাবে কাজ হয় না। এমন কাজ থাকে, পঞ্চায়েতের প্রধানের সই লাগে, প্রধানের সার্টিফিকেট লাগে, কিন্তু সেটাও পাচ্ছে না।